পয়গম্বর মুসা মহান রব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ আমার সাথে কোন মানুষটা জান্নাতের মধ্যে যাবে, আমি ওই মানুষকে দেখতে চাই। মহান রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, তুমি অমুক শহরের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে যাও, গিয়ে দেখো ওই রকম একজন খসাই, ওই খসাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। হ্যাঁ বরাবর ওই পয়গম্বর মুসা চিন্তা করলেন, একজন খসাই আমার সাথে জান্নাতে যাবে। পয়গম্বর মুসা চিন্তা করেন, আর যখন ওই বাজারের মধ্যে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, ওই খসাই দোকান বন্ধ করে এবার যখন বাড়ির মধ্যে চলে যাবে, পয়গম্বর মুসা যখন ডেকে ডেকে বলেন, হে ভাই খসাই, তুমি কোথায় যাও? আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমাকে তোমার বাড়ির মধ্যে মেহমান হিসেবে রাখতে পারবেন নি? ওই লোক মার তো নিয়ে ঘুরে, ওই লোক কসাই যখন বললেন, আমার বাড়ির মধ্যে আপনি মেহমান হবেন, তাহলে চলেন। পয়গম্বর মুসা যখন বলেন, ওই কসাই কিভাবে, তার কি এমন গুণ, কি এমন গুণ অর্জন করেছে ওই খসাই আমার সাথে জান্নাতের মধ্যে যাবে? ভাইরা আমার, তারপর যখন ওই খসাইয়ের সাথে পয়গম্বর মুসা যখন চলে গেলেন, যাওয়ার পর যখন ওই যে খসাই দোকান থেকে কিছু গোশত নিয়েছে, ওই গোশত নিয়ে রান্না করার পর যখন বৃদ্ধ একজন মা ছিল, ওই খসাই মার খেদমত করত, মাকে খুব লালন পালন করত। ভাইরা আমার, ওই খসাইয়ের মা অনেক বৃদ্ধ, ওই বৃদ্ধ অবস্থায় যখন ওই খসাই রান্না করার পর যখন তার মাকে যখন খাওয়া দাওয়া করানোর পর পয়গম্বর মুসা যখন দেখলেন, দেখার পর ওই পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই ওই সন্তান ওই মহিলাটা খেয়ে, ওই সময় যখন ভাইয়েরা আমার পয়গম্বর মুসাকে যখন ওই খসাই বললেন, ওই জননী আমার মাকে আমি এইভাবে লালন পালন করে, আমি যেই সময় পাই ওই সময় আমি আমার মার খেদমত করি। ওই বৃদ্ধা মাকে খাওয়ানোর পর ওই বৃদ্ধা মা যখন মনে মনে দোয়া করেন, পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই, হ্যাঁ ভাই খসাই, ওই বৃদ্ধা মহিলা কি মনে মনে বলেছে, ওই সময় যখন পয়গম্বর মুসাকে যখন বললেন, বলার পর যখন ওই পয়গম্বর মুসাকে যখন বললেন, উনি আমার মা, আর আমার মা আমার জন্য দোয়া করেছেন, আমার জান্নাতে, আমি যেন জান্নাতে পয়গম্বর মুসার সঙ্গী হই। ওই সময় যখন পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই, আমার গোশত হবেন আপনি জান্নাতের মধ্যে, আমি হলাম পয়গম্বর মুসা। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন মান সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুনা আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুনা আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ বলেন, আমার ইবাদতের পর, আমার ইবাদত করার পর, তারপর তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করবা। ভাইয়েরা আমার, এজন্য বিশ্ব নবীর হাদিস থেকে বোঝা যায়, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি
ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। এই হাদিস থেকে বর্ণিত, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বিশ্ব নবীজির কাছে যখন একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের জন্য তার মা বাবা কি? আল্লাহর নবী বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। এই সন্তানের জন্য তার মা এবং বাবা বেহেশত অথবা দুজক। ভাইরা আমার, শুধু তাই না, বিশ্ব নবীজির একজন সাহাবী যখন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বলেন, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। ওই সাহাবী আবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বলেন, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি কার সাথে সদ্ব্যবহার করব? এমনিতেই যখন নবী বললেন, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা, চতুর্থবার যখন প্রশ্ন করলাম, আমি কার সাথে ব্যবহার করব? আল্লাহ নবী বলে, তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করবা। ভাইয়েরা আমার, এজন্য বোঝা যায় হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী বলেন, মার কথা তিনবার এসেছে। ভাইয়েরা আমার, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, মা তিনটি জায়গায় কষ্ট করেন। এক নাম্বার হলো মা যখন গর্ভ থাকাকালীন সন্তানকে নিয়ে কষ্ট করেন। 2 নাম্বার, সন্তান যখন প্রসব হবে তখন কষ্ট করেন। 3 নাম্বার, তুমি যখন তোমার মা দুধ পান করো তখন। ওই 3টি জায়গায় মা কষ্ট করে, এজন্য মার হক বেশি। ভাইয়েরা আমার, এজন্য বিশ্ব নবীজির জামানার মধ্যে একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ, জবান দিয়ে কথা বলতে পারেন না। মুসলমান ভাইয়েরা আমার, এমনিতে যখন ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কথা বলতে পারেন না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার স্বামী জবান দিয়ে কথা বলতে পারেন না। এমনিতে যখন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, যাও গিয়ে দেখো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা। মুসলমান ভাইয়েরা আমার, এমনিতেই যখন কয়েকজন সাহাবী যখন চলে গেলেন, যাওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কথা বলতে পারেন না। সাহাবায়ে কেরাম বলে বলে দেন, তারপরেও কথা বলতে পারেন না। এমনিতেই যখন ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কথা বলতে পারেন না, অনেক অসুস্থ। ওই কথা বলার পর যখন আল্লাহর নবী বললেন, হে বিলাল, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা জীবিত আছেনি। এমনিতেই যখন খোঁজ খবর নিলেন, নেওয়ার পর যখন এমনিতেই যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, ও নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জীবিত আছেন, বাবা জীবিত নেই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। এমনিতে যখন আল্লাহর নবী বললেন, হে বিলাল, যাও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলো আমার কাছে আসতে। ভাইয়ারা আমার, এমনিতেই যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে যখন বিশ্ব নবী যখন প্রশ্ন করলেন, ও আলকামার মা, তোমার ছেলের জবান দিয়ে কেন কলিমা নসিব হয় না? তোমার ছেলে কেমন? ভাইয়ারা আমার, সন্তান যতই মা এবং বাবার সাথে অপরাধ করুক না কেন, ওই মা বাবা সন্তানকে ভালো বলবে। কথা বলেন ঠিক কিনা?
ভাইয়ারা আমার, এজন্য যখন আল্লাহর নবী প্রশ্ন করলেন ও আলকামার মা বলেন আপনার ছেলে কেমন, এমনিতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বলেন আমার ছেলে অনেক ভালো, আমার ছেলে দানশীল, আমার ছেলে পরহেজগার, এই কথা বলার পর ভাইরা আমার এমনিতে যখন আল্লাহর নবী বলেন তাহলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন কালিমা নসিব হয় না? ভাইরা আমার এমনিতে যখন আল্লাহর নবী বললে হে সাহাবায়ে কেরাম যাও পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের মধ্যে গিয়ে লাকড়ি জমা করো, এই লাকড়ি দিয়ে আগুন ধরে আলকামাকে পুড়িয়ে দিব। ওই কথা বলার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সামনে আমার ছেলেকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, আল্লাহ নবী আমি বরদাস্ত করতে পারবো না। ও আল্লাহ নবী আপনি সাক্ষী থাকে আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হয়ে গেছে। এজন্য ভাইরা আমার মা এবং বাবার সাথে কখনো চোখ রাঙায় কথা বলবেন না, ওই মা এবং বাবার সাথে ভালো আচরণ করবেন। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবার সাথে যদি আপনি ভালো আচরণ করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে এবং আখিরাতে সুখী হবেন। ভাইরা আমার এমনিতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত বিশ্ব নবী বলেন যে সন্তান তার মা এবং বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকাবে ওই বিশ্ব নবী বলেন প্রতিটি তাকানোর বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মকবুল হজ করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব দান করবেন। ভাইরা আমার তারপরে যখন সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, ওই সন্তান যদি প্রতিদিন মা এবং বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি মহান আল্লাহ 100 বারের সাবধান করবেন। এমনিতে আল্লাহর নবী বলেন 100 বারের সাবধান করবেন, কারণ আল্লাহ তাআলা হলেন মহান, আল্লাহ তাআলা দয়ালু। এজন্য ভাইরা আমার মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবা, কখনো তাদের সাথে চোখ রাঙায় কথা বলবা না। ভাইরা আমার বিশ্ব নবীর হাদিস থেকে বোঝা যায় একজন মানুষ যখন বিশ্ব নবীর কাছে আসলেন, এক ব্যক্তি যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী কোন সন্তানের মা এবং বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর ওই সন্তানের প্রতি নারাজ হয়ে বিদায় গ্রহণ করেন ওগো নবী তাহলে তাদেরকে খুশি করার কি উপায়? আল্লাহ নবী বলেন তাদেরকে খুশি করার উপায় 3টা। এক নাম্বার হলো ওই সন্তানটা নেককার হওয়া, ওই সন্তানটা নামাজি হওয়া, ওই সন্তানটা মহান রব্বুল আলামিনের ইবাদত করা, পরহেজগার হওয়া। 2 নাম্বার হলো তার মা বাবা যে দুনিয়া থেকে চলে গেছে ওই মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, মার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। 3 নাম্বার হলো ওই সন্তান তার মা এবং বাবার জন্য যেখানে মসজিদে যায় ওইখানে দান করা, দান খয়রাত করা। আল্লাহর নবী বলেন ওই 3টি কাজ যদি কোনো সন্তান করতে পারে তাহলে ওই সন্তানের উপর তার মা বাবা খুশি হয়ে যাবেন। ভাইরা আমার এজন্য কঠোর তাকিদ দেওয়া হয়েছে মা এবং বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন আপনি দুনিয়াতেও সুখী, আপনি আখিরাতেও সুখী। ভাইরা আমার এমনিতে যখন মা এবং বাবার সাথে যদি আপনি ভালো আচরণ করেন কি ফল পাবেন ভাইরা আমার?
পয়গম্বর মুসা মহান রব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ আমার সাথে কোন মানুষটা জান্নাতের মধ্যে যাবে, আমি ওই মানুষকে দেখতে চাই। মহান রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, তুমি অমুক শহরের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে যাও, গিয়ে দেখো ওই রকম একজন খসাই, ওই খসাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। হ্যাঁ আমার ওই পয়গম্বর মুসা চিন্তা করলেন, একজন খসাই আমার সাথে জান্নাতে যাবে। পয়গম্বর মুসা চিন্তা করেন, আর যখন ওই বাজারের মধ্যে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, ওই খসাই দোকান বন্ধ করে এবার যখন বাড়ির মধ্যে চলে যাবে, পয়গম্বর মুসা যখন ডেকে ডেকে বলেন, হে ভাই খসাই, তুমি কোথায় যাও? আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমাকে তোমার বাড়ির মধ্যে মেহমান হিসেবে রাখতে পারবেননি? ওই লোক মার তো নিয়ে ঘুরে, ওই লোক কসাই যখন বললেন, আমার বাড়ির মধ্যে আপনি মেহমান হবেন, তাহলে চলেন। পয়গম্বর মুসা যখন বলেন, ওই কসাই কিভাবে, তার কি এমন গুণ, কি এমন গুণ অর্জন করেছে, ওই খসাই আমার সাথে জান্নাতের মধ্যে যাবে। ভাইয়েরা আমার, তারপর যখন ওই খসাইয়ের সাথে পয়গম্বর মুসা যখন চলে গেলেন, যাওয়ার পর যখন ওই যে খসাই দোকান থেকে কিছু গোশত নিয়েছে, ওই গোশত নিয়ে রান্না করার পর যখন বৃদ্ধ একজন মা ছিল, ওই খসাই মার খেদমত করত, মাকে খুব লালন পালন করত। ভাইয়েরা আমার, ওই খসাইয়ের মা অনেক বৃদ্ধ, ওই বৃদ্ধ অবস্থায় যখন ওই খসাই রান্না করার পর যখন তার মাকে যখন খাওয়া দাওয়া করানোর পর পয়গম্বর মুসা যখন দেখলেন, দেখার পর ওই পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই ওই সন্তান ওই মহিলাটা খেয়ে, ওই সময় যখন ভাইয়েরা আমার পয়গম্বর মুসাকে যখন ওই খসাই বললেন, ওই জননী আমার মাকে আমি এইভাবে লালন পালন করে, আমি যেই সময় পাই ওই সময় আমি আমার মার খেদমত করি। ওই বৃদ্ধা মাকে খাওয়ানোর পর ওই বৃদ্ধা মা যখন মনে মনে দোয়া করেন, পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই, হ্যাঁ ভাই খসাই, ওই বৃদ্ধা মহিলা কি মনে মনে বলেছে, ওই সময় যখন পয়গম্বর মুসাকে যখন বললেন, বলার পর যখন ওই পয়গম্বর মুসাকে যখন বললেন, উনি আমার মা, আর আমার মা আমার জন্য দোয়া করেছে আমার জান্নাতে, আমি যেন জান্নাতে পয়গম্বর মুসার সঙ্গী হই। ওই সময় যখন পয়গম্বর মুসা যখন বললেন, ভাই খসাই, আমার গোশত হবেন আপনি জান্নাতের মধ্যে, আমি হলাম পয়গম্বর মুসা। এজন্য ভাইরা আমার, মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা এবং বাবার সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, তাহলে আপনি দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী।